নিজেকে জানার চেষ্টাটা যদি সত্যি হয় তাহলে অন্যকে বোঝার দরজাটাও খুলে যায়। কে কেমন, কেন এমন, এই প্রশ্নগুলো হারিয়ে যায় নিজের প্রতিচ্ছবির মাঝে। অন্যের ত্রুটি খোঁজার আগেই নিজেকে জিজ্ঞাসা করো, আমি কি নিখুঁত? যদি উত্তর না হয় তবে চুপ থাকাই শ্রেয়। আত্মসমালোচনার আয়নায় যে মানুষ তাকাতে শেখে, দেখতে শেখে, সে কখনো অন্যকে ঠকাতে পারে না। ভালোবাসাই তখন হয়ে ওঠে সবচেয়ে বড় সত্য। নিজেকে জানার জন্য, নিজেকে নতুন করে নিজের রূপে ফিরে পাবার জন্য অদম্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। তো আমার ফেসবুক মনিটাইজেশন কমপ্লিটলি সুন্দরভাবে কারেকশন করে নেওয়ার জন্য ফুলবাড়িয়া ভাইয়ের কাছে গিয়েছিলাম। আমার ওনার সবকিছুই ভালো লেগেছে, ওনার বিহেভিয়ার সবকিছুই ভালো লেগেছে। আলহামদুলিল্লাহ আমি স্যাটিসফাইড ওনার ওখানে গিয়ে। তো আপনারা চাইলে আসতে পারেন, উনি অনেক ভালো একজন মানুষ, আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে সময় নিয়ে দিবে। তো আলহামদুলিল্লাহ আমি যে সমস্যা নিয়ে গিয়েছিলাম, আমার সমস্যা বলতে আমার মনিটাইজেশন আসার পরে আমি মনিটাইজেশনটা সেট আপ করার জন্য গিয়েছিলাম ওনার কাছে। তাছাড়াও আদার্স কোনো প্রবলেম থাকলে আপনারা ওনার কাছে গিয়ে সমস্যার সমাধান করতে পারবেন। ফুলবাড়িয়া ভাইয়ের ঠিকানা হচ্ছে, আপনারা ওনাকে খিলক্ষেত যাইতে পারবেন। খিলক্ষেত গিয়ে ওনার সঙ্গে যোগাযোগ করে সুন্দরভাবে সব কিছুর সমাধান করে আসতে পারবেন। তো যাই হোক, আমরা গিয়েছিলাম, সুন্দরভাবে সব সমাধান করে এসেছি আলহামদুলিল্লাহ। এখন আপনাদের দোয়া, সাপোর্ট, ভালোবাসা নিয়ে সামনে এগিয়ে যেতে পারি, আপনারা যদি আমাদেরকে ভালোবাসা দেন। আর এই যে কতগুলো ভাইয়া আপু অনেক দূর দূরান্ত থেকে আসছে, তারা বসে আছে তাদের নিজস্ব যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করার জন্য। আপনারা চাইলে ফুলবাড়িয়া ভাইয়ের কাছে আসতে পারেন। আমি নিজে গিয়ে দেখেছি, উনি অনেক ভালো একজন মানুষ। সবাই ভালো থাকবেন, যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপুকে ভালোবাসা দিবেন। আর যদি কিছু জানার থাকে অবশ্যই আপুকে বলবেন, আমি আপনাদেরকে জানাবো। আল্লাহ হাফেজ।